সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলেই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঠে চড়িয়ে ছাগল পালনের সুবিধা ও অসুবিধা সম্পর্কে জানানোর চেষ্টা করব। প্রথমে আমি আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে মাঠে চড়িয়ে বা মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করলে সবচাইতে বেশি লাভবান হওয়া সম্ভব। তো প্রথমে আমি আপনাদেরকে মাঠে চড়িয়ে ছাগল পালনের সুবিধা সম্পর্কে জানানোর চেষ্টা করি। মাঠে চড়িয়ে ছাগল পালন করার সবচাইতে বড় সুবিধা হলো ছাগলগুলোর খাদ্য খরচ খুবই কম হয়ে যায়। এর কারণ হলো মাঠে পতিত জমি থেকে ছাগলগুলো বিভিন্ন ধরনের ঘাস সংগ্রহ করে খায়, যার ফলে তাদের জন্য বাড়তি করে ঘাস চাষ করার প্রয়োজন পড়ে না। এর ফলে ঘাস চাষের পেছনে যে খরচটা হতো এই খরচটা কমে যায়। তারপর মাঠে চড়িয়ে ছাগল পালন করার আরও একটি বড় সুবিধা হলো এভাবে ছাগল পালন করলে ছাগলের গ্রোথ সবচাইতে বেশি আসে। এর একটা কারণ আছে, কারণটি হলো মাঠে বিভিন্ন ধরনের নাম না জানা অসংখ্য প্রজাতির ঘাস জন্মায় এবং এই সকল ঘাসের মধ্যে বিভিন্ন ধরনের ঘাসে বিভিন্ন ধরনের ভিটামিন ও পুষ্টিগুণ থাকে। আর যখন ছাগলগুলোকে মাঠে চরিয়ে নিয়ে বেড়ানো হয় তখন ছাগলগুলো তাদের পছন্দ মতো ঘাসগুলো খেয়ে তাদের পুষ্টিগুণ ও ভিটামিনের চাহিদা পূরণ করতে পারে, যার ফলে ছাগলের শরীরে কোনো ধরনের পুষ্টিগুণের ঘাটতি দেখা দেয় না। এর ফলে ছাগলগুলোর গ্রোথ ঠিক থাকে এবং মাংস উৎপাদন বেশি হয় এবং মা ছাগলগুলো খুব তাড়াতাড়ি হিটে চলে আসে। মাঠে চড়িয়ে ছাগল পালনে আরও একটি সুবিধা হলো ছাগলগুলোকে কিছু সময়ের জন্য মাঠে নিয়ে আসলে তাদের পেট ভরে যায়। এর কারণ হলো মাঠে এসে ছাগলগুলো অসংখ্য প্রজাতির ঘাসের মধ্যে নিজেদের পছন্দের ঘাসগুলো খুব তাড়াতাড়ি খেয়ে নেয়, যার ফলে তাদের খুব তাড়াতাড়ি পেট ভরে যায়। এই পদ্ধতিতে ছাগল পালনে আরও একটি সুবিধা হলো প্রতিদিন ছাগলগুলোকে মাঠে চড়াতে নিয়ে আসার কারণে মাঠে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে তাদের একটা ভালো বন্ডিং তৈরি হয়ে যায়, যার ফলে ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এছাড়াও মাঠে চড়িয়ে ছাগল পালনে আরও অনেক ধরনের সুবিধা রয়েছে। তবে মাঠে চড়িয়ে ছাগল পালনে যে শুধুমাত্র সুবিধা রয়েছে এমনটা নয়, এভাবে ছাগল পালনে বেশ কিছু অসুবিধাও রয়েছে। এখন আমি মাঠে চড়িয়ে ছাগল পালনের অসুবিধা সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মাঠে চড়িয়ে ছাগল পালনের আরও একটি বড় অসুবিধা হলো মাঠে যেহেতু বিভিন্ন ধরনের ফসল থাকে, এজন্য ছাগলগুলো সামান্য চোখের আড়াল হলেই ফসলের জমিতে গিয়ে বিভিন্ন ধরনের ফসল নষ্ট করে, যার ফলে ফসল মালিকের সঙ্গে ছাগল মালিকের দ্বন্দ্বের সৃষ্টি হয়। অনেক সময় এই দ্বন্দ্ব ভয়াবহ পর্যায়ে গিয়ে মারামারিতে রূপ নিতে দেখা যায়। মাঠে চড়িয়ে ছাগল পালনের আরও একটি বড় অসুবিধা হলো ছাগলগুলোকে যদি মাঠে না আনা হয় তারা বাড়িতে কোনো ধরনের খাবার খেতে চায় না। এমনকি মাঠে এসে প্রতিদিন তারা যে ধরনের ঘাসগুলো খায় সেই ঘাসগুলোকে কেটে নিয়ে তাদেরকে দিলেও তারা খেতে চায় না। এছাড়াও বৃষ্টি লাগার দিনে যখন ছাগলগুলো মাঠে নিয়ে আসা সম্ভব হয় না তারা বাড়িতে খাবার খেতে চায় না। আর ছাগলগুলো বাড়িতে খাবার না খাওয়ায় মাঠে আসার জন্য সবসময় ব্যয় ব্যয় করে ডাকাডাকি করে, যার ফলে ছাগলের গৃহস্থ এবং আশেপাশের লোকজন বিরক্ত হয়। এছাড়াও মাঠে চড়িয়ে ছাগল পালন করলে ছাগলগুলো অনেক ঘাস পাওয়ার কারণে তারা শুধুমাত্র ঘাসের মাথাটা খায়। তারা শুধু ঘাসের মাথাটা খাওয়ার ফলে ঘাসের যখন সংকট দেখা দেয় তখন তারা খাবার খেয়ে পেট ভরে না। তাছাড়া মাঠে চড়িয়ে ছাগল পালনে আরও একটি অসুবিধা হলো ছাগলগুলো সুযোগ পেলে তাদের মালিককে ছাড়াই মাঠে চলে আসে। এছাড়াও অনেক সময় দেখা যায় যে ফসলের গৃহস্থ ছাগলগুলোকে এমনভাবে আঘাত করেছে যে ছাগলের একটা বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। এমনকি ছাগলের বাচ্চা নষ্ট হয়ে যাওয়া পর্যন্ত আমার নিজের চোখে দেখা রয়েছে। এছাড়াও অনেক সময় দেখা গেছে যে অনেক ছাগলকে শেয়ালে খেয়ে নিয়েছে। তো এই ভিডিওতে আমি মাঠে চড়িয়ে ছাগল পালনের বেশ কিছু সুবিধা ও অসুবিধা সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করেছি। এখন আপনারাই ডিসাইড করবেন যে আপনারা মাঠে চড়িয়ে ছাগল পালন করবেন নাকি আবদ্ধ অবস্থায় ছাগল পালন করবেন। আর ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাচ্ছে, এজন্য ভিডিওটিকে এখানে শেষ করে দিলাম। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।